কুসংস্কার আর অশিক্ষা কিভাবে বিপদ ডেকে আনতে পারে তা আবারও দেখা গেল কুমারঘাটে এক হৃদয় বিদারক ঘটনার মধ্য দিয়ে। এখনো মানুষ হাসপাতাল এবং চিকিৎসকের চাইতে ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, ওঝাতে বেশি বিশ্বাস করেন, তা এই ঘটনায় আবারও প্রমাণ হলো। কুমারঘাট আশ্রমপল্লী ৪ নম্বর ওয়ার্ডের নিবাসী রূপক মালাকারের ৪ বছরের একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শোকস্তব্ধ গোটা এলাকা। তার নাম পীয়ূষ মালাকার। সে সোমবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালে। সেখানে আধ ঘন্টা চিকিৎসা চলার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কৈলাসহর জেলা হাসপাতালে রেফার করে। সেখান থেকেও আরো উন্নত চিকিৎসার জন্য কৈলাসহর থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। তখন জিবি হাসপাতালে না গিয়ে এক কবিরাজ নামধারী মহিলার নির্দেশে বাড়িতে চলে আসেন। অবশেষে ভোর রাতে তার মৃত্যু হয়। গোটা বিষয়গুলি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন ছেলে হারানো বাবা। পাশাপাশি নামধারী কবিরাজের দিকে সরাসরি আঙুল তোলেন পরিবারের লোকজন। পুষ্পরায় ধরেছে, পুষ্পরায় নাহলে বাঁচাতে পারবেন না। এই সেই করে না পারতে আমরা ফোন করে বললাম, হাই নিয়ে আয় তোরা। তারপর নিয়ে আসলো। তারপরও জ্ঞান ফিরেনি, কিছু ফিরেনি। তারপর ঘন্টা 2 ঘন্টা পর একটু 10-15 মিনিট পর্যন্ত একটু তাকাইলো, কথাই বলে না। তাকিয়ে একটু দুধ খালো। সোমবারের রাতের ঘটনা? হ্যাঁ, সোমবারের রাতের ঘটনা। একটু দুধ খাইয়া এই যে কবিরাজের বাড়িতে কটার সময় আইছেন আপনারা? কবিরাজের বাড়িতে আমরা এসে পড়ছি ঠিক 10টার সময় রাত্রে। না 10টার সময় এখানে আইছি। এখান থেকে আবার বাড়িতে এখানে কতক্ষণ সময়? আবার 12টার সময় গেছি এখানে। এখানে কতক্ষণ সময় রাখছেন? এখানে তো সারা রাত তো এখানে। সে মারা গেছে কবে? ওদের বাড়িতে সকালবেলা 5টার সময়। মঙ্গলবার ভোর 5টায়। এখন আপনার নামটা কি আপনার জানা আছে? কি কইবেন প্রশাসনের কাছে? যে ছেলে আমি হারাইছি, এই ছেলে যাতে অন্যরা যাতে বিশ্বাস করে যায় না। ওনার কাছে কোনো মাটা নাই, মিথ্যাবাদী। আমার ছেলেটারে নাইকা নিয়ে মারলো। আমার ছেলের প্রাণটা নাকি ওর হাতে আছে। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।